আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আমি আলোচনা করব মূলত এই সময়ে সবচাইতে আলোচিত যে বিষয়টি, যে আমেরিকান সৈন্য বা আমেরিকান এয়ারফোর্স বাংলাদেশে এসছে এবং বাংলাদেশে এয়ারফোর্স আসা নিয়ে এক ধরনের বিকৃত রাজনীতি বা বিকৃত কথাবার্তা চলছে। সেই বিষয় নিয়ে মূলত আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি শেয়ার করব, যে এটা 54 বছরের যে প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডারই একটি অংশ, এবং কারা এই প্রপাগান্ডা করে এবং কারা এই দেশকে সবসময় প্রপাগান্ডার মধ্যে রেখে এক ধরনের অস্থির পরিবেশ তৈরি করতে চায়, মূলত সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং জানতে পারবেন কি উদ্দেশ্যে এটি করা হয়েছে। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশাপাশি ফেসবুকেও যারা দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসুন আমি মূল পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমেরিকান আর্মি বা আমেরিকান এয়ারফোর্স বাংলাদেশে বেশ কিছু মহড়া চালিয়েছে। সেই আজকে নতুন ভাবে সেই বিষয়গুলো কিন্তু ঘটছে না। এই নতুন বিষয়, এটাকে নতুন বিষয় রূপ দান করে যারা প্রপাগান্ডা চালাচ্ছে, পতিত যেই সরকার ছিল তাদেরই চেলাপেলা বলা যায়। সোশ্যাল মিডিয়ায় এবং বেশ কিছু মিডিয়া তৈরি করে সেই মিডিয়াতে এই কাজ করছে এবং বেশ মিডিয়াতে তারা অর্থ ব্যয় করে এই ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। এবং আমি আবারও নাম উচ্চারণ করি, নাহিদ রেঞ্জ এবং নিজুম মজুমদার নামে বেশ কিছু বলা যায় সোশ্যাল মিডিয়াতে তারা বকবক করা কিছু লোক, এবং সেই বকবক করা লোকগুলোই কিন্তু মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। এখন আমি বোঝানোর চেষ্টা করছি এই আমেরিকান যে বিষয়গুলো, আমেরিকান আর্মি চলে আসা যে বিষয়গুলো, যে বিষয় শেখ হাসিনা বারবার বলতো যে আমাকে সেন্ট মার্টিন না দেওয়ার কারণে আমার বিষয়গুলো তারা মানতে পারছে না, এই জন্য ক্ষমতায় চলে, এই ধরনের ব্লা ব্লা ব্লা, এবং সেটাকে এক ধরনের রূপদান করার চেষ্টা করা হচ্ছে সেই কথাকে, এবং সেটাকে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটা চেষ্টা। এখন আমি যে বিষয়টা বলছি, যে এই যে আমেরিকান সৈন্যরা বাংলাদেশে আসা, এটা কি একেবারেই নতুন? না, এটা মোটেই নতুন বিষয় নয়। আমি এর আগের বিষয়গুলো বাদ দিয়ে শুধু 15 বছরের একটা হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে আপনারা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমি বেশি সময় নেব না। প্রথম আমি যদি বলি, মানবিক সহায়তা ও মেডিকেল ও ডেন্টাল একটি বলা যায় যে কার্যক্রম চালানোর জন্য 2010 সালে প্যাসিফিক এঞ্জেল এসেছিল, যারা কিনা মূলত যশোরে এই কাজটা করেছিল 2010 সাল। তাহলে মনে রাখেন 2010 সাল কার শাসনকাল ছিল? সে সময় কি কোনো এইটা নিয়ে বক্তব্য এসেছিল, কোনো কথা এসেছিল, বা কারা এটা নিয়ে বলেছিল যে আমেরিকা দখল করার জন্য এসছে, আমেরিকা দেশটাকে কিনে নিচ্ছে? না। সো রাজনীতিটা কোথায় সেটা বোঝেন। এরপরে 2015 সালে কোপা সাউথ নামে আবার ইউএস এবং বাংলাদেশে একটা স্ট্র্যাটেজিক মহড়া হয়েছিল, যেটা C-130 দিয়ে একটা প্রশিক্ষণ হয়েছিল, সেটাও আমেরিকা। 2019 সালে ঠিক প্যাসিফিক এঞ্জেল আবার এসেছে, তারা লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছে, একটি মহড়া বা একটি প্রশিক্ষণ প্রকল্প যারা চালিয়েছিল বাংলাদেশ আর্মি এবং এয়ারফোর্স দিয়ে। এরপরে আসেন 2020 সালে, ঠিক কোপা সাউথ একই সংস্থা বা একই আর্মির উইং একজন আসছে ইয়াতে বাংলাদেশে, তারা এসে কি করলো, ঠিক এই দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে একটি কাজ করলো। আবার 22 সালেও তারা আসছে, কারা? এই প্যাসিফিক এঞ্জেল, এরা আবার আসছে এই মহড়া বা এই ধরনের মানবিক কাজকর্মের যেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তারা এসেছিল, বা যৌথ মহড়া বলতে পারেন বা প্রশিক্ষণ, যেভাবে হোক তারা এসছে। এরপরে 2025 সালে তারা পতিত হওয়ার পর 25 সালে দুবার এসছে, একবার এসছে সিলেটে, একবার এসছে চট্টগ্রামে। প্রত্যেকটা বিষয় কিন্তু আগের বিষয়গুলো ছিল দুর্যোগ ব্যবস্থাপনা, মানবিক কাজ
এবং মহড়া, এই বিষয়গুলো কনসেপ্ট ছিল। তাহলে আমি আপনাদেরকে এই জন্যই কথাগুলো বলতে চাচ্ছি যে এই যে প্রপাগান্ডা গুলো চালানো হচ্ছে যে আমেরিকা এসছে তার মানে সেন্ট মার্টিন চলে যাবে, আমেরিকা এসছে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য, এই যে এই কথাগুলো কারা চালাচ্ছে, এই বিষয়গুলোই মূলত আমি আপনাদের কাছে ক্লিয়ার করার জন্য যে রিয়েল সত্যটা কি। দেখেন 15 বছরে এই পর্যন্ত তারা মোটামুটি ভাবে 6-7 বার বাংলাদেশে এই ইউএস আর্মির কার্যক্রম চালিয়েছে, কিন্তু সেটা নিয়ে কিন্তু কারো কোনো বক্তব্য হয়নি। এখন হচ্ছে কারণ তারা প্রপাগান্ডার জন্য সর্বশ্রেষ্ঠ পন্থাগুলো ইউজ করে 54 বছর সেই প্রপাগান্ডার প্রসেস গুলো তারা ইউজ করেছে। প্রত্যেকটা বাড়ি বিরোধীদেরকে এইভাবেই তারা বিভিন্নভাবে করার চেষ্টা করেছে, কিন্তু তারা যেভাবে বিদেশি শক্তির প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে আসে সেগুলো কিন্তু তারা কখনো স্বীকার করে না, এবং এটা কিন্তু বাস্তব সত্য। কিন্তু তারা যা প্রপাগান্ডা করে সেগুলো কিন্তু বাস্তব সত্য না। তারা প্রমাণ করেছে তারা ভারতের হয়ে কাজ করে এবং ভারতেই তারা বসবাস করে, কিন্তু আমেরিকার বিষয়টা কিন্তু তারা প্রমাণ করতে পারেনি, কারণ তাদের শাসনকালেও আমেরিকা এখানে এসছে এবং তাদের এই বক্তব্যগুলো কিন্তু তারা প্রকাশ করেছে। তা এটার মাধ্যমে বোঝা যায় যে এই প্রপাগান্ডা থেকে আমাদের দূরে থাকতে হবে। আমাদেরকে অস্থির করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টা চালু রেখেছে। এই যে জেনজি বা আলফা যারা আছে তারা কখনোই ভুল ডিসিশন নেয়নি, এবং সেটা প্রমাণ করতে হবে বারবার। এই সোশ্যাল মিডিয়ার যে ধরনের প্রপাগান্ডা তারা চালাচ্ছে, এই প্রপাগান্ডার ব্যাপারে সবাইকে জবাব দিতে হবে, কথা বলতে হবে। তা না হলে ওরা একচ্ছত্রভাবে এই সেক্টরটাকে দখল করে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। আজকে আমার এই আলোচনার বিষয় বস্তু বা এই কথাগুলো মূলত এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী যে কোনো একটি বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো।